গত ২ বছরের মতো চলমান শীতেও রাশিয়ার অভিযানের মূল টার্গেট ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, জনদুর্ভোগ বাড়াতেই এমন পরিকল্পনা পুতিন প্রশাসনের, যা অত্যন্ত অমানবিক। মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মস্কোকে উপযুক্ত জবাব দেওয়ার হুমকি দেন। শীত যত বাড়ছে, ইউক্রেনের জ্বালানি এবং বৈদ্যুতিক অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলা জোরদার হচ্ছে। গেল বৃহস্পতি ও শুক্র দুদিনে ২০০ ড্রোন ও ৯৪টি ক্রুজ আর ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে মস্কো। এই অভিযানকে রাশিয়ার নিষ্ঠুরতম হামলা বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে মস্কোর এই হামলার পরিধি ছিল ব্যাপক। শীত বাড়ার সাথে সাথে পরিকল্পিতভাবে নির্মম হামলা চালানো হয়েছে, যাতে সাধারণ মানুষের কষ্ট আরও বাড়ে। ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে বিভিন্ন বৈদ্যুতিক স্থাপনায় আঘাত হেনেছে, যদিও আমাদের চৌকস সেনারা ৮১টি মিসাইল অকার্যকর করতে সক্ষম হয়েছে। পোক্রোভস্ক সহ বিভিন্ন অঞ্চলে হামলার তীব্রতায় ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। প্রকট আকার ধারণ করেছে বৈদ্যুতিক সংকট, মিলছে না গ্যাসও। গত ৪ মাসে পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক থেকে বাস্তুচ্যুত হয়েছে ১,৩৭,০০০ মানুষ। মৃত শহরে পরিণত হয়েছে পোক্রোভস্ক। এখানে আর থাকা সম্ভব না। কতদিন বিদ্যুৎ ছাড়া থাকা যায়? পরিস্থিতি ভয়াবহ। প্রতিদিন এখানে সেখানে বোমা পড়ছে। বিদ্যুৎ, গ্যাস, পানি কোনোটাই নেই। কোনো দোকান খোলা নেই। শেষ পর্যন্ত চেষ্টা করে দেখেছি, কিন্তু এখানে থাকা অসম্ভব এখন। মেয়াদ শেষের আগ মুহূর্তেও ইউক্রেনকে $৫০০ মিলিয়ন সহায়তা প্যাকেজ পাঠিয়েছে বাইডেন প্রশাসন, যেগুলো ব্যবহার করেই রাশিয়ার ছোড়া ড্রোন ধ্বংসের দাবি করেছেন জেলেনস্কি। জো বাইডেনের প্রতি কৃতজ্ঞ। $৫০০ মিলিয়ন যে মার্কিন সহায়তা প্যাকেজ পাঠানো হয়েছে, সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অস্ত্রও ছিল, যা রুশ বাহিনীকে ঠেকাতে কার্যকরী ভূমিকা রেখেছে। প্রায় ৩ বছর ধরে চলা যুদ্ধে মস্কোর হামলায়